জাকাতের টাকা কোন ইসলামী সংগঠনকে দেয়া যাবে কিনা? চমৎকার প্রশ্ন। জাকাতের টাকা ব্যক্তিগতভাবে দেয়ার কোনো সিস্টেমই ইসলামে ছিল না। যদিও আমাদের দেশে আমরা জাকাত ব্যক্তিগতভাবেই দেই, এর মানে কি দাঁড়ালো? ইসলামী সিস্টেমটা বাংলাদেশে এখন আর নাই। ইসলামী সিস্টেম হলো জাকাত নেবে রাষ্ট্র, আর যারা জাকাত দাতা তারা রাষ্ট্রের কাছে জাকাত দেবে, ব্যক্তির কাছে না। আল্লাহ তাআলা সূরাতুল হাজে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো মুসলিমদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, আমি আল্লাহর পক্ষ থেকে তারা চারটা কাজ করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার তারা জাকাত প্রদান করবে। তো রাষ্ট্র জাকাত পাবে কোথায়? এবার আল্লাহ বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও প্রিয় নবী, আপনি রাষ্ট্রপতি, আপনি ধনীদের থেকে জাকাত নেন, গরিবের মাঝে বন্টন করেন। তাহলে রাসূল রাষ্ট্রপ্রধান, তাহলে বোঝা গেল রাসূল জাকাত নেবে। قال النبي صلى الله عليه وسلم تؤخذ من أغنيائهم فترد إلى فقرائهم। আল্লাহর হাবিবের বক্তব্য, ধনীদের থেকে জাকাত নেওয়া হবে, গরিবের মাঝে জাকাত বন্টন করা হবে। এখন প্রশ্ন হলো কে নেবে? উত্তর হলো রাষ্ট্র নেবে। এতে করে সুবিধা কি? দারিদ্র তাড়াতাড়ি বিমোচিত হবে। রাষ্ট্র তালিকা করবে তার রাষ্ট্রে কারা কারা গরিব আছে, রাষ্ট্র তালিকা করবে তার রাষ্ট্রে কারা কারা জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে। ঠিক যেভাবে ভ্যাট নেওয়া হয়, কর নেওয়া হয়, আইন করে করে রাষ্ট্র জাকাত নেবে। রাষ্ট্র যদি বাংলাদেশ সেটাই করত, গরিবদের মাঝে বন্টন করত, এই পরিমাণ দেবে, যেই পরিমাণ দিলে আগামী বছর এই লোক আর জাকাত খাওয়া দরকার হবে না। এভাবে বন্টন করলে এই লোকটাই আগামী বছর নিজে জাকাত দিতে পারবে। তাহলে একটা রাষ্ট্র স্বাবলম্বী হতে, দারিদ্র বিমোচিত করতে 10 বছরের বেশি লাগবে না। এই ছিল ইসলামী নিয়ম। কিন্তু আমাদের দেশে আমরা এটা রাষ্ট্র করেনি, না করার কারণে আমরা জাকাত দিচ্ছি। এই 52 বছর ধরে জাকাত চলছে, কিন্তু মানুষের দারিদ্রতা কি কমেছে? দিন দিন আরো বাড়ছে। এটা সিস্টেম নয়। এখন রাষ্ট্র যেহেতু এই কাজটি করেনি, কোন সংস্থা, কোন সংগঠন যদি উদ্যোগ নেয় যে আমাদেরকে টাকা দেন, আমরা মানুষের দারিদ্র বিমোচন করার জন্য পরিকল্পনা ভিত্তিক আমরা এই টাকা বিনিয়োগ করব, বিলি বিতরণ করব, আমরা মানুষকে গাড়ি কিনে দেব, আমরা ব্যবসায়ের পুঁজি দেব, আমরা গাই গরু কিনে দেব, আমরা সেলাই মেশিন কিনে দেব। তাহলে রাষ্ট্রের কাজ যদি কোনো সংগঠন, কোনো সংস্থা করে, আর আপনার বিশ্বাস হয় তারা আমানতদারিতার সাথে সেটা করবে, তাহলে ব্যক্তিগতভাবে জাকাত না দিয়ে তাদেরকে দিলে আরো অনেক বেশি দারিদ্র বিমোচিত হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে তারা যদি আবার খেয়ানত করে, তাহলে আবার লুজার হয়ে গেলেন। এই জন্য যেই কোনো সংগঠন চাইলে দেবেন না, বরং আগে দেখবেন দায়িত্বশীলরা আমানতদার কিনা, মোত্তাকি কিনা। যদি তারা মোত্তাকি হয়, ভালো মানুষ হয়, তাহলে ব্যক্তিগতভাবে জাকাত না দিয়ে সংগঠন বা সংস্থার মাধ্যমে জাকাত দিলেই জাকাতের উদ্দেশ্য অধিক পরিমাণ পূর্ণ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।